অবিলম্বে পেট্রোল ডিজেল কেরোসিনের দাম কমানোর দাবিতে আমাদের আন্দোলন চলছে ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। এশারের মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম অন্তর্ভুক্তির দাবিতে আজকের মিছিলে দলে যোগ দেন। ইনকিলাব জিন্দাবাদ। বেআইনি হকার উচ্ছেদ চলবে না। হকার উচ্ছেদ করতে গিয়ে কমরেড সুজন চক্রবর্তীর উপর নির্যাতন হলো কেন? বর্তমান সরকার জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সিপিআইএম লড়ছে, ইনকিলাব জিন্দাবাদ। এই এক মাসের ভিতরে 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো কোন গরিবের স্বার্থে? অপদার্থ বিজেপি সরকার জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। আপনার গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বেড়েছে। বারে বারে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানানো সত্ত্বেও জিনিসের দাম কমেনি। রান্নার গ্যাসের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের সংকটও হচ্ছে। এই দাবি ছিল প্রথম। দ্বিতীয় দাবি হচ্ছে এসআইআর মাধ্যমে প্রকৃত ভোটার যাদের নাম বাদ পড়ে গেছে, যাদের নাম ট্রাইব্যুনালেও গেছে, তাদের নামগুলো অন্তর্ভুক্তির দাবি আছে আমাদের। 100 দিনের কাজ যা আমরা লড়াই করে চালু করেছিলাম ইউপি আমলে, সেই 100 দিনের কাজটা তুলে দিয়ে ওরা এখন রামজি এরকম একটা স্কিম ওরা চালু করতে চাইছে 100 দিনের কাজের পরিবর্তে। আমরা বলছি যা চালু করেছেন সেটা অবিলম্বে গরিব মানুষের স্বার্থে এখানে চালু করা হোক। গ্রাম বাংলার মানুষ যখন কাজ পায় না তখন এই কাজ যাতে যারা পায়, এই দাবি আমাদের ছিল, অবিলম্বে চালু করা এই কাজটাকে। আর হচ্ছে যে আমাদের যারা দুর্নীতি করেছে বিভিন্ন বিগত সরকারের আমলে, কাটমানি নিয়েছে বা অন্যান্য ধরনের দুর্নীতি যা বিভিন্নভাবে আমরা প্রমাণ পাচ্ছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্ত সাপেক্ষে সত্যাসত্য যাচাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রকৃতভাবে গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। সেই কাজ আমরা আগামী দিনে চালিয়ে যাব। এই কাজে যদি আমাদের কেউ বাধা দেয়, তাহলে আমরা বৃহত্তর লড়াই সংগ্রামের পথে এগিয়ে যাব।